আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আবু বকর, আবু জাহেলের দলিল তুয়ার, আবু লাহাবের দলিল তুয়ার, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা বেঈমান কাফের মুশরিক যত আছে বেগুনের দলিল তুয়ারি এন্ত আতুন বুঝতাইয়ের ন বুঝত দে দলিল তুয়ার দেরি তুই আবু বকর তুনো আই সত্য নবী দিয়ানোর দলিল লাগনে তারপরেও যদি তোমার তো দলিল লাগে দয় তইলে ফোন আই সত্য নবী দিয়ানোর দলিল লইয়ে দে। আবু বকর 18 বছর বয়সের মধ্যে তুই মুলকে শামত গেলে দে, সেই মুলকে শামত মধ্যে জিয়ান স্বপ্ন দেখিও তোমার স্বপ্ন ইয়ান ইয়ে দে আই নবী দিয়ানোর দলিল। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 18 বছর বয়সত মুলকে শামত মধ্যে ব্যবসায়িক খাজে গিয়ে দে এটা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখানোর পরে এটা একজন বড় আসমানি কিতাবের বড় আলমের হাসে স্বপ্নর বাক্যের লাগিয়ে 18 বছর বয়সের মধ্যে আবু বকর সিদ্দিকের স্বপ্নর বাক্য দিয়ে দে হদে আবু বকর তুমি যে স্বপ্ন দেখিও স্বপ্ন ইয়ানোর অর্থ ইয়ে দে মক্কা নগরীর কুরাইশ বংশত একজন নবীর আগমন বনিব, দুনিয়ার মধ্যে তুই এবার প্রতিনিধি বনিবে, হিজরতের সতী এবার সাথী বনিবে, দুনিয়ার যেমন এবার ফোয়ারে ফোয়ারে তাই বে জন্নত তো এবার ফোয়ারে দায়িত্ব নিবে। সুবহানাল্লাহ। আবু বকর হদ দিবে মুহাম্মদ ওইব দিয়ে নাই তারপরেও বুঝছি কিন্তু আই নমাতি কি হতাইয়ার অজম করি ফেলাই হাবিলেই কি আর প্রকাশ নগরী কিয়া প্রকাশ করলে মেনছে আতিককে আনুকামিককে নতুন হতা হত্যু হওয়ার তারপর আই মানসিক রোগী হই না বাস সাদের বেদের করিব এতটা নমাতি দেখি স্বপ্ন দেখিল যে 18 বছর বয়স মানে আবু বকরে কি আরে ন হয় বেক্কে ইয়েনের হতা যাতে 40 বছর বয়সত আল্লাহর পয়গম্বরে 40 বছর বয়সত আল্লাহর পয়গম্বর যাতে নবুয়ত প্রাপ্ত হইয়ে এতে সিদ্দিক আকবরের বয়স হইয়ে দে 2.5 বছর কম 37 হবে দিন 2.5 বছর কম অর্থাৎ সিদ্দিক আকবর আর নবীতুন 2.5 বছরত ছুড়ো আর নবী বয়সে সিদ্দিক আকবর তুনবার 2.5 বছরত বড়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের আইর হদ ও মুহাম্মদ মাদ দলিল আলা নবুয়তিক তুই নবী দিয়েন দলিল কি ডকুমেন্ট কি আল্লাহর পয়গম্বর হদ আবু বকর তোমার তো দলিল লাগবে না দলিল তোমার তো আছে যে নয় রুইয়া কাল্লাতি রাইতাহা বিশাম। আবু বকর আয় সত্য নবী দিয়ানোর দলিল হইয়ে দে তুই আজিয়াতুন অনেক বছর আগে প্রায় 18-19 বছর আগে মুলকে শামন মধ্যে যেই স্বপ্ন দেখিলা বাক্যে জিয়ান দিয়ে বাক্যে ইয়ান হইয়ে দে আয় সত্য নবী দিয়ানোর দলিল। সুবহানাল্লাহ। दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। इल्लल्लज़ीना आमनू हज़रत अबू बकर सिद्दीक रदियल्लाहु ताआला अन्हु যেতে একথা শুনিয়ে তখন এখনো পর্যন্ত পুরুষ হলত মধ্যে খনকিয়া ইমান নোয়ানে ব্যাগ গুণে যাচাই করি বললাই সাথ দে বুঝি সাথ দে পুরুষ হলত মধ্যে যখনকে কিনো আনে ইমান নোয়ানে এনে বুঝি সাথ দে এই বুঝি সাথ দে অবস্থার মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর পয়গম্বরের হাত বাড়াই দিয়ে হদে অনারে আগতি কলমা ভরাই রে অনর চিরদিন আল্লাহ অনর গোলামিত নাম লাহাই দেন আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে গিয়েছিল। তার মানে তৎকালীন মক্কার সমস্ত পুরুষ বেগুন ক্ষতিগ্রস্ত সর্বপ্রথম ক্ষতিত্বন বাড়ি যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমানদার ঈমানদার হারে হয় কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকে বয়ান ফরমার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি। ঐতিহ্যবাহী সাতকানিয়া পৌরসভাধীন সামিয়ারপাড়া ৮ নং গলি কালুর বাপের বাড়ি একতা সংঘের ব্যবস্থাপনায় আয়োজিত পঞ্চমবারের মতো ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলত সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায়গিরি আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের উপস্থিত হইবার তৌফিক দান করবি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামের বয়ানে সামনে বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা কমরুল ইসলাম সাঈদ আল আনসারী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ গুরুত্বপূর্ণ বয়ান এবং এই অধিবেশনের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি অত্র বাইতুর রহমান জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা ইয়াহইয়া সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, মঞ্চ উপবিষ্ট অন্যান্য হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজলাম বারাদারান ইসলাম, আই খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদ সূরাতুল আসর সংক্ষিপ্ত অজ্ঞ সূরা ওনার সামনে তেলাওয়াত করবি। যেই সূরা মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু হিসাবে নির্ধারণ করে দিয়ে গিয়ে এই সূরা ইবে আর হাসে যে কোরআন শরীফ আছে এই কোরআন শরীফের তরতিব অনুযায়ী 103 নম্বর সূরা। আসমানুতুন নাযিল হইতে এই হিসাবে 13 নম্বর সূরা। সূরার নামকরণ করি কিন্তু সূরাতুল আসরি। আসর শব্দের অনেক অর্থ। আসর শব্দের এক অর্থ ইয়ে মুতলক শুধু সময়, আবার আসর শব্দের এক অর্থ ইয়ে আসরের সময়। আসর শব্দের আরেক অর্থ ইয়ে আসরের নামাজ। আল্লাহ আসরের সময়, আসরের নামাজ অথবা শুধু সময় লইয়ে শপথ করি এই সূরা ইবের মধ্যে মানব জাতির পৃথিবীর মানুষ হলর চূড়ান্ত সফলতার কিছু দিক নির্দেশনা আল্লাহ দান করবি। শুধু ইমানদার আল্লাহ না,
মানব জাতি পুরা পৃথিবীর মানুষ বেগুন সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিবলাই এই সূরা ইবের মধ্যে সেরগেন জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেন। সাধারণত কোরআন শরীফত বিভিন্ন জায়গাত আল্লাহ বিভিন্ন কিছুর শপথ করিয়ে কসম করিয়ে কসম শপথ খেয়াল্লা করা যায়। আর দেশত যা কসম করে সোন করে বা ঘরে দে যে সোন ঘরের ইটার হতাই এন জাল্লাই সোন করে গিয়ে এইবারে বিশ্বাস নিয়ে ফেললাই। বিশ্বাস না করস তুই কসম করি হচ্ছে আল্লাহর বন্ধ হইলে বিশ্বাস করি এন হয়ে খেলাই হতান যারে হর ইবাই হতান সহজে বিশ্বাস যাই ফেললাই। আল্লাহ হতা হইব দিন বন্দারে শপথ করি হওয়া হর না আল্লাহর হতাকে হন বিশ্বাস নজান না আল্লাহকে শপথ করি মুফাসসিরিনে কেরাম হলে আল্লাহ শপথ করানোর কিছু কারণ বয়ান করি গে তন্মধ্যে কান হারান দে আল্লাহ জিনিস জিয়ান লইয়ের শপথ করিয়ে জিনিস ইয়ানোর গুরুত্ব মানুষে বুঝি বললে বলে শপথ করি। যেমন এই সূরা ইবের মধ্যে আল্লাহ সময়ের শপথ, সময়ের গুরুত্ব কি এই জিনিস মানুষ বুঝতে আল্লাহ বলিয়ে রে আল্লাহ সময়ের শপথ করিয়ে রে মানুষ আল্লাহ কথা হল। সময় বলতে মানুষের জীবন, আল ওয়াক্তু হুয়াল হায়াত, সময়েই মানুষের জীবন। ফালা তাকতুলুহু, অতএব অযথা ঘোরাফেরা করি সাত দোয়ানত বই বই আড্ডা দি গিবত শেখায়ত করি আল্লাহ প্রদত্ত এই মহামূল্যবান নিয়ামত সময় এনরে অনর্থক গুনার হামত খরচ করি জীবন ধ্বংস নগরি। সময়ের বেশি দাম। পৃথিবীর যত মানুষ দামিয়ে সময়ের দাম দিয়ে দেয়, দামিয়ে দেয়। গাফেল মানুষের কোনো দাম নাই। অনেক প্রতিভাবান মানুষ, জ্ঞানী মানুষ গফলতে অলসতায় মানুষের জ্ঞানরে একেবারে সন্ন্যর কুটাত লইয়া গিয়ে, আর অনেক দুর্বল মানুষ তেমন মেধা ভালো ন, কিন্তু সময়ের গুরুত্ব দেওয়ার কারণে সারা পৃথিবী মানুষের কথা স্মরণ করে। এগুলা শত শত ভাইবে না, সময়ের বেশি দাম। এই সময় যার যদি আর জিন্দেগি তো আল্লাহ ফিরে আসতো না। আল্লাহর হাসে বন্দার সময়ের কি দাম। যেই সময় আয় সাত দোয়ানত বইব খাড়ায়, এই সময়ের দাম আল্লাহর হাসে কতটুকু এই জিনিস বুঝি বললাই। অনর হাসক ফেকার মশলা জানা তা হনজ্ঞ মানুষ, হনজ্ঞ নবজাতক শিশু, ওগো ছোট সন্তান জীবের দুনিয়াত ভূমিষ্ঠ ইয়ে মাত্র আজিয়া, এবার দুনিয়াত আইয়নোর সাথে সাথে শুধু এক শব্দ হাইন্দে ইয়ার পরে মারা গেল, করে হাইন্দে মরি গেল। আরোগ্য সন্তান অধ অধে একই ফারার, ইবা মার ফেরতুন ওইয়ে দে মৃত মরা। দুনুয়ার হুকুম কি একরকম নাকি ভিন্ন? কেমন ভিন্ন? জীবে মার ফেরতুন মরা ওইয়ে ইবার জানাজা কফন দফনই নেই। ইবার এনে খবরস্থানের একখান হান্ডাত লই যাই রে গাড়ি হইলে। আর জীবে দুনিয়াত আগমন করি শুধু এক শব্দ হাইন্দে দে, এবার জানাজা আছে না নাই, কফন দফন আছে না নাই, কি আইবে কিছু হানাল্লাহ হইতে না, আলহামদুলিল্লাহ হইতে না, এর রাহাত নোয়াজ গিয়ে মাত্র রাইছে নোয়াজ করতে পারিব। এবারে কি হারণে আল্লাহ এদিক কিন জিনিস দিয়ে পুরস্কৃত করে। ইবে এখন আল্লাহর একখান ইবাদত করিয়ে দেন, শরীয়তের একখান বিধান মানিয়ে দেন, একবার সুবহানাল্লাহ হইয়ে দেন,
একবার আলহামদুলিল্লাহ হয়ে দে নয়, শুধু এক শব্দ হাইন্দি দে হাঁদানি ইয়ান এত দামি কেউ গেল গই, যার হারণ ইবার জানাজা কফন দফন সবকিছু দিয়া পড়েন। আর ইয়ার আগতে যাবে মারা গিয়ে অর্থাৎ মরা ওই দুনিয়ায় মার ফেরত মৃত অবস্থার দুনিয়াতে আসিয়ে ইবারে নদিলকে ইবারে দিলকে আল্লাহ দবন্দা জীবে নাকি মরা মৃত অবস্থার দুনিয়ায় আগমন করে গিয়ে ইবার দুনিয়ার মধ্যে হায়াত না ভাই, সময় না ভাই। আর দ্বিতীয় নম্বর জীবে দুনিয়াত আগমন করি এরা এক শব্দ খাইন্দে ইবাই 1 সেকেন্ড হায়াত পাই, সেকেন্ড 1 সেকেন্ড হায়াত পাই। তো আল্লাহ আর হাসে বন্দার 1 সেকেন্ড সময়ের দাম কতটুকু, এই 1 সেকেন্ড হায়াত ইয়ানোর কারণে আই ওই নবজাতক ওই ছোট শিশু ইবারে জানাজা কফন দফন ইন ব্যাগিন শুধু 1 সেকেন্ড হায়াতের দাম দিলাম। সুবহানাল্লাহ, সময়ের বেশি দাম। এই যে নাকের নিঃশ্বাস ফেলায় হক নিঃশ্বাস একত্রিত হইয়ে একখান হায়াত হইয়ে, তাহলে হায়াত মানে নিঃশ্বাস, হায়াত মানে নিঃশ্বাস। নিঃশ্বাস আয় যতবার ফেলায় অজ্ঞ মানুষের দৈনিক 24,000 নিঃশ্বাস সরবরাহ করে, 24,000 একজন ব্যক্তি। তার মানে অজ্ঞ আল্লাহর বন্দা যদি একবারে 8 ট্যাঙ্ক কুড়াইয়ের বইতে হে ভাত পানি কিচ্ছু না হয়, এই বন্দা ইবে ডেলি দৈনিক আল্লাহর 24,000 গান নিয়ামত বুক করে একবারে বই দেখে দিব। হক নিঃশ্বাস একত্রিত হইয়ে ইবা হায়াত, নিঃশ্বাস অজ্ঞ ফেলা ইমানি বরফ আস্তে আস্তে গলত দেয়। আদা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফাসুম মিনহা ইনতাকাসতা বিহি জুজআ। নিঃশ্বাস হয়ে যে মানুষের হায়াত সময় জার্গদিন কিয়ামত পর্যন্ত আর আসতো না। যারা যেতদিন আল্লাহ সময় দিয়ে সুযোগ দিয়ে ইয়ানেরা হাজত লাগ, সময়ের বেশি দাম ইয়ান বুঝে ফেললাই আল্লাহ সময়ের শপথ, ওয়াল আসরি সময়ের শপথ, অথবা আসরের ওয়াক্তর সময় ইয়ান বেশি দাম, দিনের শেষ ভাগ ইয়ান আল্লাহ আর আল্লাহ অনেক মুনাসাবাত উম্মতে মুহাম্মদিয়ের আল্লাহ দৃষ্টান্ত দিয়ে দা আসরের সময় দিয়ে কিয়া হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার, আল্লাহ বলে ইহুদি জাতিরে বানাই, এখনর ইহুদি নয়, এখনর উন্তো ধর্মর দদ্দ ন মানে, এখনর ইহুদি হলো যে মন পূজারি। ইসলাম ধর্ম আইবার আগে ইহুদি ধর্ম এই বইদে আল্লাহ প্রদত্ত সত্য ধর্ম আছে, যারা আসল তৌরাত কিতাবর অনুসারী আছে। ইসলাম ধর্ম আইবার আগে খ্রিস্ট ধর্ম সত্য ধর্ম আছিল, যারা আসল ইনজিলের অনুসারী আছে। কিন্তু ইসলাম ধর্ম আগমন করানোর পরে, ইসলাম আইনের পরে বিগত সমস্ত ধর্ম ব্যাগগুণের আল্লাহ বিলুপ্ত করে দিল। এখন আর সত্য ধর্ম নেই, আর কোন ধর্ম ইসলাম ছাড়া অন্য আর কোন ধর্ম সঠিক নামাতো সঠিক নয় না, বলে সঠিক কেন নয়, নিয়ত গিয়ে যে কি গিয়ে যে কোরআন শরীফে আল্লাহ বয়ান ফরমান, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম অবলম্বন করিল, গ্রহণ করিল, ফালাই ইউকবালা মিন, আল্লাহ তারার সেই ধর্মরে গ্রহণ করতে নয়, ইন আল্লাহর হাসে কবুল হইতে নয়।
শুধু কবুল নইব তো না, ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের মাঠের মধ্যে খুব দরমাই দিব। হনা বুঝাও, হনা মারিবে দে, আল্লাহ মারিবে। এখন প্রশ্ন হইতো জোর, আগর ধর্ম জোন আছে উন যদি এর গ্রহণ নইলে আল্লাহ দিয়ে কেন? গ্রহণযোগ্য নইলে আল্লাহ দিয়ে কা? আর আল্লাহ যেহেতু দিয়ে গ্রহণযোগ্য নই থাকা, প্রশ্ন বুঝছেন না? ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম উন দিয়ে হনে, উন এখন গ্রহণযোগ্যতা আছে না? তো গ্রহণযোগ্যতা নতাই বুঝে এল্লা ধর্ম আল্লাহ দিয়ে কা, আর আল্লাহ যেহেতু দিয়ে গ্রহণযোগ্য নই থাকা, তার জবাব এটা হাসে পিছু অনেককে ফার্মেসি আছে না? নেই নেই, একটা ফার্মেসির মধ্যে ওষুধ বেছে দে, ওষুধের নিষেধযোগ্য মেয়াদ লেই দে, কি লেখে দে এই ওষুধ ইবে 2025 সালের এপ্রিলের 25 তারিখ পর্যন্ত বেশি তারিখে এক্সপায়ার ডেট হদ্দুর 25/6/25 ইনের লেখা আছে। এই ওষুধ ইবে যদি কোনো ফার্মেসি হলাই 2026 সাল যাইরে যদি কোনো কি বেছে, সেনাবাহিনী অথবা ম্যাজিস্ট্রেটের অভিযানত যদি দোয়ানি আন ফরে, সালাম করিব না মারিব? না মারিব? এখন ইতের যেতে মারে, ইতি কি কর, স্যার আপনি আমাকে মারতেছেন কেন? ইতে যদি স্যারে যদি হয় এই ওষুধ তুই বিক্রি করতেছিস কেন? তো ইতে যদি হয় আমি যদি এটা বিক্রি করতে না পারি কোম্পানি বানাইলো কেন? হাড়িব না ফাড়িব? খেলা হাড় দেয় কোম্পানি বানাই বলে আজীবন বেশি তারিবি না? ওটা কতদিন বেশিবি ধরি না না নামাতিদের কথা ন বুঝুর মাল্লা যেত অভিযানের মধ্যে ফাইয়ে ফার্মেসি হলারে মারের আরো মারের দেখ না সেনাবাহিনী উন ট্রেডিং যে ধর মাইরে ধর ন বুঝো মারের দেয় অবস্থার মধ্যে হর, স্যার আপনি আমাকে মারতেছেন কেন? স্যার হতে তুই এই ওষুধ বিক্রি করতেছিস কেন? ইতে হতে আমি যদি এটা বিক্রি করতে না পারি কোম্পানি বানাইলো কেন? তো স্যার বাড়ি আরো সেরবিয়ত কুমারে দিয়ে কি হইব দে বাঁধর দামিস কোম্পানি বানাই বলি ওরা আজীবন বেচার তাই তারিবি নিবা কতদিন বেচার তারিবি এনারোগ্য লিমিট মেয়াদ ঠিক করি না হতে না। মেয়াদ উত্তীর্ণ ওষুধ পেছিলে দুনিয়া সেনাবাহিনীর লাথি হায়, ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্ম আইবার আগে যত ধর্ম আল্লাহ ফাটায় ও ব্যাগ গুণর শেষ লিমিট লে দিয়ে, লিমিট কি? সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্ম আইবার আগে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে ফাটাইয়ে, যত ধর্ম ফাটাইয়ে সমস্ত নবী রাসূল ধর্ম ব্যাগ গুণের মেয়াদ ঠিক করিয়ে দাও খদ্দুর। সুম্মা জাআকুম রাসূলুন, ও আদম, ইব্রাহিম, নূহ, মূসা, ঈসা সমস্ত আম্বিয়াই কেরামল নিজ নিজ গোত্রর হাসে যাইয়ের নিজ নিজ ধর্ম প্রচার কর গই, কিন্তু চাইও শেষ জমানার মধ্যে আমার এমন একজন রসুল আইব, সুম্মা জাআকুম রাসূলুন আই রাসূলুন আযীম, এমন একজন বড় রসুল আইব, ইবার নাম হইতে মুহাম্মদ। ইবে যাতে দুনিয়াত আগমন করিব সমস্ত ধর্ম ব্যাগুণ বিলুপ্ত হয়ে যাইব, মেয়াদ শেষ হয়ে যাইব, শুধুমাত্র কিয়ামত পর্যন্ত অজ্ঞ ধর্ম চলিব, ইবার নাম হইতে ইসলাম। তাহলে বুঝো দেখছি না অন্য ধর্ম আল্লাহর হাসে গ্রহণযোগ্য নরকা ইন বুঝিয়ে তো নাকি মেয়াদ শেষ হয়ে শেষ হয়ে মেয়াদ শেষ হয়ে গিয়ে দিতেরা।
এটা লাই ইহুদি ধর্মর মানুষ হলো আল্লাহ তৌরাত কিতাব দিয়ে রে হদ দে তোমার ইবাদত করো হদ হতো দিন হদের দিন ইতের ইবাদত করতে করতে বেন নয়তো জোরত তোয়াং করি বরান ফেরাসান ওই হদ আল্লাহ আন্না ফারের যে দূর করি দূরের মধ্যে কিছু দিলে দাও তা আল্লাহ হদ ল এক ফার পরিমাণ সব দিয়ে ইতের লগই ইয়ার পরে খ্রিস্টান হলরে ডেকি ইসাই হলরে হদও আয় একদিনের ইবাদত করতে হইলাম যে ইহুদি হলরে উনি অর্ধক করিয়ে বিয়াটা কি আন্না ফারের বরান ফেরাসান ইয়ে এখন ইতের আরে সব দিহিলেই তো তোমারা ইয়ান বাকিয়ান ঘুরিতে পারিবে না মৌরিত পর্যন্ত ইতে রো হদ ফেরিয়ম হই ইতে রো গড়া শুরু করি করতে করতে আসরত তোয়ান করি উ নরানো গিয়ে ইতে রো হদ আল্লাহ আন্না ফারে গর্গিদের দূরত কিছু দিলে দেয় তো আল্লাহ খাই গর্গি ইতের আরো এক কিরাত সব দিয়ে তো দেখ ফার হরিব ইয়ার পরে যে একবার শেষ অবস্থার দেখি তো উম্মত মুহাম্মদিয়ার ও আর টার্গেট আছিল যে একদিনের পরিপূর্ণ ইবাদত বেন নইতে জোরত্ববান ইহুদি হলে সময়য়ান শেষ করে দিয়ে জোরত্ব হইতে আসরত্ববান খ্রিস্টান হলে শেষ করে দিয়ে এখন বাকি আছে যে মিনাল আসরি ইলাল মাগরিব আসর হইতে মাগরিব পর্যন্ত একবারে বেক্টে টাইম সংক্ষিপ্ত টাইম অল্প টাইম তোমারা ইয়ানে তো ইবাদত করিতে পারিবে না উম্মত মুহাম্মদিয়া হতে পারবি গর উম্মত মুহাম্মদিয়া শুধু ইবাদত করি তো অল্প টাইম অল্প সময় হদ্দুর আসর হইতে মগরিব ইয়ে না বেশ সংক্ষিপ্ত সময় এতলা বহুত মানুষ আসর নজ আর গরজও না যায় দোয়ানত বহুত আহে এন আজান দিলে মতো আবার মগরিব নজ ফুরিয়ে যায় কিয়া হয়তো আসর ভরি হয়তো বেটে সময় গরজ যাইলে তাইলে আবার ইকে আইতে দিতে দেরি বাতিকে নাতি কুলো লইলে ফেসাক করে দিলে গোসল টুসল করতে আবার মগরিব নজ যাইব ওটা নহব তা আসরের ভরত টেন জিয়ে না জুও ইয়ান বেশি বেটে টাইম ইয়ানের মধ্যে ইবাদতুল্লাহ সিলেক্টেড করে গিয়ে হারে উম্মত মুহাম্মদিয়ার উম্মত মুহাম্মদিয়ায় আসরত হইতে মাগরিব পর্যন্ত ইবাদত করি ইবাদত গুরগিয়ার আল্লাহ খুশি হই ফাউতিয়া কিরাতাইনে আগে ইহুদি হলরে যে পরিমাণ সওয়াব দিয়ে ইয়া ডবল উম্মত মুহাম্মদিয়ার দিয়ে খ্রিস্টান হলরে যে পরিমাণ সওয়াব দিয়ে তার ডবল উম্মত মুহাম্মদিয়ার দিয়ে ইয়ারা না সুবহানাল্লাহ করে আরা ভাই দে উন তো সাথে গিয়ে ইহুদি খ্রিস্টান ইতারা গরম গিয়ে কি হয় পরওয়ারদিগার আলম হাম বেশ গইলে মারা দামকা বেশ ফাইল ইতারা আরা উম্মত মুহাম্মদ ফজর হইতে জোহরত পর্যন্ত লম্বা সময় লম্বা টাইম আরা ইবাদত করলাম জোহরত হইতে আসরত পর্যন্ত লম্বা টাইম আরা ইবাদত করলাম হাম বেশ গর্গি আরা ইবাদত বেশ গর্গি আরা আরে সওয়াব দিলেন দে এক পাহাড় পরিমাণ আর উম্মতে মুহাম্মদিয়া ইতারা হাম গর্গি দেব অল্প টাইম তারা রেখা আর ডবল সওয়াব দিলেন একা জানিবেলাই চাই দে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলো হইব দা আয় কি তোমার আর জুলুম গর্গিনে তোমার আর হক নদী হাল জলামতুকুম মিন হক্কিকুম শাইআ আয় কি তোমার আর হক দিবের ক্ষেত্রে যে জুলুম করবি না ইতারা হয়তো আল্লাহ জুলুম করিও হইতে নয় বেশ কে পাইলে জিনিস জানতাম সাইড দে তখন বলে আল্লাহ পাকে বয়ান ফরমাইব ওদের যালিকা ফাদলি উতিহি মান আশা বেশ সওয়াব দন ইয়ান দে আমি আল্লাহর অনুগ্রহ আমি আল্লাহর দয়া আর দয়া ইয়ান আতুম যারে মনে চায় তারে গরি গম অতএব আই উম্মতে মুহাম্মদিয়ার ওর দয়া গরি হাম গরিব দে অল্প সওয়াব দিম দে ডবল সুবহানাল্লাহ এই হিসেবে আর আল্লাহ আসরত থেকে বললে কি আছে কানেকশন সম্পর্ক আছে এতাল্লাই আসরের সময় ইয়ান বেশি গুরুত্বপূর্ণ দেয় আল্লাহ আসরের সময়ের কসম না ওয়াল আসরি কসম হয় কি হর হদে ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয় সমস্ত মানুষ ব্যাগুণ
আরবির মধ্যে আল হয় নি, ইংরেজির মধ্যে অল হয়। আরবিত কি হয় যে আল। হামদুন মানে প্রশংসা, আলহামদু মানে সমস্ত প্রশংসা। তোদের সমস্ত কি মানে হতা আল মানে। অলিবে ইংরেজি, আলিবে ওয়াল মানে আল সহ দিবে না, আলিফুদ্দোলাম আল। এই আলিফুদ্দোলাম আল, আল ইনসান মানে সমস্ত ইনসান, লাফি খুসরিন ক্ষতিগ্রস্ত, ধ্বংসত। আমারে সমস্ত ইনসান ক্ষতিগ্রস্ত। তাহারা দিন নোয়াজ দোয়া ফরিদ দিই না সাম্মারও আছে। এই ক্ষতিত্বন বাইসে দেখ ইল্লাল্লাযীনা আমানু, সমস্ত ইনসান ব্যাগুণ ক্ষতিগ্রস্ত, কিন্তু ইনসানের ভিতর যারা নাকি ইমান আনি ফেলাইয়ে ইতেরা ক্ষতিত্বন বাইরে গিয়ে, যারা ইমান আনি ফেলে ইতেরা ক্ষতিত্বন বাইরে গিয়ে। ইমানের ক্ষেত্রে জাল্লাই যত বেশি মানে বাঁধা ইবে রিমেনিয়ান তত বেশি আল্লাহর হাসে মকবুল। অজ্ঞ মানুষের ইমান আনি বললাই বললাই যত বাঁধা আছে, ইবে যদি বাঁধা ব্যাগিনের যদি খাড়ি ইমানের উপর টিকিটাই তেরকে দেয়, ইবে রিমেনিয়ান তত বেশি আল্লাহর হাসে গ্রহণযোগ্য। এতলা সাহাবাই কেরামল জান দি ফেলে ইমান না দেয়, বেঈমান কাফের মোকাবেলাত জান দি ফেলে কি না দেয়, ইমান না দেয়। কিয়া ইমানতুন বড় সম্পদ পৃথিবী তার নাই। এতলা সম্পদ জিয়ান বেশি বড়, ইয়ান ডাহাই দিব তত ভয়ানক। এনে ফকট মারি তো সন্তরাশি বেশ কম নাই, সন্তরাশির শাস্তি হয়েছে খরচ পাই। আর এনে ফকট মারি জিভে আছে ইতারে নলে বেশি তো বেশি তো থমল্লা বাঁধে খতম মারি আবার সারি নি এই আন্ন করেছে সুদ্দুনুও বেশ কম নাই। ও গই যে সাধারণ সুর ইবার শাস্তি, আর গই যে শীর্ষ সন্ত্রাসী দুনুয়ার শাস্তি বেশ কম নাই, দুনুয়ার ধরন বেশ কম নাই। একখানে ইয়ে সাধারণ গুণা আর একখানে ইয়ে ইমান হাবিলাই দিয়ে গুণা বেশ কম নাই। এত লাই ইমান আল্লাহর যত হুকুম আছে তার মধ্যে সবচেয়ে বড় হুকুম ইমান। আল্লাহর যত নিষেধ আছে তার মধ্যে নিকৃষ্টতম নিষিদ্ধ বস্তুর নাম শিরিক। কিয়া শিরিকে ডাইরেক্ট ইমান হাবিলাই দিয়ে উইয়ে হনাক গাছের যদি উইয়ে ধরে গাছে খাবিলাই দিন, গাছে ধরে দুর্বল বানা ফেলে দিন। ইয়া এডে বর্তমান সারা বিশ্বত ইমানদার যত আছে এন কোনো ইমানদার নেই যে ইমানদারের ইমানের মধ্যে শিরিকের উইনা লাগে। ইনি আবার তার নামে হাদিস শরীফ আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হয়তো কিয়ামতের আগ মুহূর্তে শিরিক এন ভাবে সয়লাভ করিব দে, এন ভাবে বিস্তার করিব দে, ফিয়েরা আড়াতে যেন খবর নয়। মানুষের ইমানের ভিতর আমলের ভিতর শিরিক আইছে বুঝতে মানুষ কই নিবে। সামান্যতম লোক দেখানো ইয়ানো শিরিক। সামান্যতম লোক দেখানো মানে মানুষ সরুজাতে কি সরুজাতায় জোরের ফরে করি ও হিন্দি কেন্দ্রীয় মসজিদের হিন্দি সাত দোয়ানত গাইব, সাত দোয়ানত যাই মসজিদের সাহায্যে নডা হ্যাঁ অমো আই সাহাই ইতি হত আই রোজাতে কি তুই রোজাতে সাত দোয়ানত কে লাগাই নামাজ। তুই রোজাতে কি ঘরত বই যাবি, মসজিদের বই যাবি, জিকির করবি, কোরআন ভরবি না, তুই সাত দোয়ানত কে লাগাই হয়তো সাত দোয়ানত গাইয়ে দে মসজিদের সাহাইতে হইলে রোজাতে কি দিয়ে মঞ্জুর হইতে রে মানুষ হয় রূপ ফটো ভিতরে দেখিও নি। ইন মানুষের আমলের ভিতর এন ভাবে ঢুকে যাবে ওই যে মানুষ কোনোদিন কল্পনা তো না করবি এত শিরিক গুণা এতাল্লা ওই সমস্ত মানুষ সফল কাম সাকসেসফুল কামিয়াব সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছছে যারা সমস্ত বাঁধা ব্যাগিনরে হাড়ি আল্লাহর ওর ইমানান্যে নবীর ওর ইমানান্যে ইমানদার যারা আছে তারা ক্ষতিত্বন বাইরে তারা ক্ষতিত্বন ইল্লাল্লাযীনা আমানু। তাফসীরের মধ্যে আছে যে হদিয়ত ইল্লাল্লাযীনা আমানুর প্রথম মেজদাগিদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিয়া আল্লাহর পয়গম্বর জাতে আল্লাহর
পক্ষতুন নবুয়ত প্রাপ্ত হইয়ে জবল আবু কুবাইসের মধ্যে তিয়াইয়ের নবুয়তর এলান করে গিয়ে ফুরা মক্কার মধ্যে লইরে ফুড়া ফুড়ি চলের কথাবার্তা চলেন হিরোড়ি বেথাইতে দিন গমাছিলিয়াই কি হর তখন আবু বকর সিদ্দিক মক্কা শরীফের মধ্যে নোয়াছিল ঠনা জায়গাত সফরত গিয়ে বাইরে আসিল আবু বকর সিদ্দিক আইবশ্যতি ফতত ফোনের আবু বকর কি তোমার বন্ধু খেয়ানি খেয়ানি হদিবে আরে বলে আল্লাহ নবী বানাইয়ে নবুয়ত দান করে গিয়ে বলে এখন নবী আবু বকর সিদ্দিক হদিবে হইয়ে না হদ আচ্ছা ঠিক আছে আজ এসে একেবারে বাল্যকালের বন্ধু যৌবনকালের সাথী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের হাসা আইর হদ মুহাম্মদ একেবারে ছোটবেলা হইতে তোমার ফোয়ারে ফোয়ারা আসি যৌবনকাল তোমার ফোয়ারে ফোয়ারা আসি হঠাৎ করে তুই নবী দাবি করত মাদ্দলিল আলা নবুয়তিক ও মুহাম্মদ তুই নবী দিয়ানোর দলিল কি ডকুমেন্ট কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আবু বকর আবু জাহেলের দলিল তুয়ার আবু লাহাবের দলিল তুয়ার উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা বেঈমান কাফের মুশরিক যত আছে বেগুনের দলিল তুয়ার ইয়ান তো আতন বুঝতাইয়ের ন বুঝত দে দলিল তুয়ার দেরি তুই আবু বকর তুনো আই সত্য নবী দিয়ানোর দলিল লাগবে তারপরেও যদি তোমার তো দলিল লাগে দয় তইলে ফোন আই সত্য নবী দিয়ানোর দলিল লইয়ে দে আবু বকর 18 বছর বয়সের মধ্যে তুই মুলকে শামত গেলে দে সেই মুলকে শামত মধ্যে জিয়ান স্বপ্ন দেখিও তোমার স্বপ্ন ইয়ান ইয়ে দে আই নবী দিয়ানোর দলিল সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 18 বছর বয়সত মুলকে শামত মধ্যে ব্যবসায়িক খাজে গিয়ে দে এটা স্বপ্ন দেখে স্বপ্ন দেখানোর পরে এটা একজন বড় আসমানি কিতাবের বড় আলমের হাসে স্বপ্নর বাক্যের লাগিয়ে 18 বছর বয়সের মধ্যে আবু বকর সিদ্দিকের স্বপ্নর বাক্য দিয়ে দে হদে আবু বকর তুমি যে স্বপ্ন দেখিও স্বপ্ন ইয়ানোর অর্থ ইয়ে দে মক্কা নগরের কুরাইশ বংশত একজন নবীর আগমন বনিব দুনিয়ার মধ্যে তুই এবার প্রতিনিধি বনিবে হিজরতের সাথী এবার সাথী বনিবে দুনিয়ার যেমন এবার ফোয়ারে ফোয়ারে তাই বে জন্নত তো এবার ফোয়ারে দায়িত্ব নিবে সুবহানাল্লাহ আবু বকর হদ দিবে মুহাম্মদ ওইব দিয়ে নাই তারপরও বুঝছি কিন্তু আই নমাতি কি হতাই আর অজম করি ফেলাই হাবিলাই কি আর প্রকাশ নগরী কিয়া এই প্রকাশ করলে মানে আতে কি আনুকামিককে নতুন হতা হত্যু হওয়ার তারপর আয় মানসিক রোগী হই না বাস সাদের বাদের করিব এটা নমাতি দেখি স্বপ্ন দেখিল যে 18 বছর বয়স মানে আবু বকরে কি আরে ন হয় দেখে এনের কথা যাতে 40 বছর বয়সত আল্লাহর পয়গম্বরে 40 বছর বয়সত আল্লাহর পয়গম্বর যাতে নবুয়ত প্রাপ্ত হইয়ে এতে সিদ্দিক আকবরের বয়স হইয়ে দে 2.5 বছর কম 37 হবে দিন 2.5 বছর কম অর্থাৎ সিদ্দিক আকবর আর নবীতুন 2.5 বছরের ছোট আর নবী বয়সে সিদ্দিক আকবরের তুনবার 2.5 বছরের বড় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের আইর হদ ও মুহাম্মদ মাদ দলিল আলা নবুয়তিক তুই নবী দিয়েন দলিল কি ডকুমেন্ট কি আল্লাহর পয়গম্বর হদ আবু বকর তোমার তো দলিল লাগবে না দলিল তোমার তো আছে দে নয় রুইয়া কাল্লাতি রাইতাহা বিশাম আবু বকর আয় সত্য নবী দিয়ানোর দলিল হইয়ে দে তুই আজিয়াতুন অনেক বছর আগে প্রায় 18-19 বছর আগে মুলকে শামের মধ্যে যেই স্বপ্ন দেখিলা বাক্য জিয়ান দিয়ে বাক্য ইয়ান হইয়ে দে আয় সত্য নবী দিয়ানোর দলিল সুবহানাল্লাহ दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा
सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा इल्लल्लज़ीना आमानू हजरत আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে এই কথা শুনিয়ে তখন এখনো পর্যন্ত পুরুষ হলত মধ্যে কোনো কি ঈমান নোয়ানে ব্যাগ গুণে যাচাই করি বললাই সাথ দে বুঝি সাথ দে পুরুষ হলত মধ্যে যখনই কে কিনো আনে ঈমান নোয়ানে এনে বুঝি সাথ দে এই বুঝি সাথ দে অবস্থার মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর পয়গম্বরের হাত বাড়াই দিয়ে হদে অনারে আগতি কলমা ভরাই রে অনর চিরদিন আল্লাহ অনর গোলামিত নাম লাহাই দেন আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ তার মানে তৎকালীন মক্কার সমস্ত পুরুষ বেগুন ক্ষতিগ্রস্ত সর্বপ্রথম ক্ষতিত্বন বাড়ি যেতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমানদার হারে হয় কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকে বয়ান ফরমার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান ইমানদারের ফাঁসখান বৈশিষ্ট্যের হতা সূরা আনফালের মধ্যে আল্লাহ নিজে উল্লেখ করি ইন আলাদা বিষয় তবে এনে ইমান হারে হয় ইমানদারল ক্ষতিত্বন বাইছে ইমান হারে হয় হদুজুর ইমান মানে ইমানেরই ইমান মানে ইমান ন ইমানের একখান পরিচয় নিয়ে ইমান হারে হয় হযরত তাসদীকু মা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اجمالا فيما علم اجمالا وتفصيلا فيما علم تفصيلا تصديقا جازما ولو من غير دليل ঈমান হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ প্রদত্ত যেই বিধিবিধান আল্লাহর পক্ষ বন্দাল্লাই আইনে জিয়ান যেভাবে আইনে এভাবে বিশ্বাস করো হদিন আছে যে একেবারে বাক্য সম্মিলিত ইনারা এভাবে বিশ্বাস করো আর হদিন আছে যে ইনার মধ্যে বাক্য নাই মুবাহাম অস্পষ্ট ইনারও অস্পষ্ট মানিল জান নাকি সুম্মাস্তাওয়া আলাল আরশ আল্লাহ আরশের মধ্যে বসি ক্যাঙ্গরি বসি সেটটা বাড়ি আড়ো তুলি সিয়ারত বই দিলে সুফাত বই দিলে মুরাদ বই দিলে এই সাইতে কেন এতালে মুফাসসিরিনে কেরাম হলো আল ইস্তিওয়া মালুমুন ওয়া কাইফিয়াতুহু মাজহুলুন ইস্তিওয়া ঠিক আছে ইয়ে নারা জানি আল্লাহ যেভাবে বুয়া করে ভাবে বসি কিন্তু কোন ধরনের বসি ধরনিবে মাজহুল ইবে ওই তো পরিচিত ইবের ফিসে ফরন উচিত তো না জায়েজ তো কেলা পৃথিবীর বইয়ানি বেগিনে ডইলে না ও মাথা না হালিয়া বেন না পাস করিয়ে যাবে গো ইন না থাক হা আব্দুল্লাহ ওয়াল বাফরও হইদ দুনিয়ার বইয়ানি বেগিনে ডইলে না জান নাকি মানুষ কই নাড়ি যার একজন যাইরা হাত দৌড়াইতে দোয়ানিয়া বগি দোয়ান বসি মানে হ্যাঁ দোয়ান বসি মানে হয়তো বেচা কিনে নন তাহলে দোয়ানোর বইয়ে নি বেচা কিনে নন আরেক কাহদ্দু যাইরে দেহের দে ও খালর ফানি আগে শুরুত আছিল ইয়া বেতিরে গিয়ে হয়তো ওটা ফানি বগি ফানি তাহলে ফানির বইয়ে নিয়ে ডইলে আরেক কাহদ্দু যাইরে দেহের দে কুত্তক বসিয়ে কুত্তার বইয়ে নিয়ে আরেক ডইলে আরেক কাহদ্দু যাইরে দেহের দে গাছর ঠেলত মধ্যে দেশ চৌক বসিয়ে কুত্তার বইয়া নিয়ে তো দেশের বইয়া নেট ডইলে না হ্যাঁ আরেকটা হদ্দু যাইরে হদ্দুটা বেশি গরম লাগে একান দোহাই গই হতু যে সেন্টার দোয়ান হতো এটা যাইরে হদ্দুটা দই আছে না হদা আছে বসি না খেয়ে বসি না বেশি বসিয়ে দইয়ের বইয়া নি সাইয়া ইয়ে অনচকুর সামনে বইয়া নি হডলিয়া কি সয়া মানুষ বইয়ে দেড় ডইলে গরুর বইয়া নি আর ডইলে
কুত্তার বইয়ানি আরেক ডইলে, দোয়ানোর বইয়ানি আরেক ডইলে, ফানির বইয়ানি আরেক ডইলে, দেশ্বর বইয়ানি আরেক ডইলে, দই বইয়ানি আরেক ডইলে। অবন্ধা তোমার ভিতর এত ডইলে বইয়ানির সিস্টেম যদি ভিন্ন হইতারে দেয়, আল্লাহ হিসাবে কামায়ালিকু বিশানিহি, আল্লাহর শান মতো আরশ আজিমত বসিয়ে দেরি। ইয়া কেন বুঝো আল্লাহ হিসাবে বুঝি এতলা হদিন জিনিস আছে দিন অস্পষ্ট, ইন অস্পষ্ট মানি লইম, আর হদিন আছে যে স্পষ্ট, ইনরে স্পষ্ট মানি লইম। যেনে কোরআন শরীফের শুরু দি বিভিন্ন সূরা শুরু দি হদুন হরুফে মুকত্তাআত আছে, যেনেকি আলিফ লাম মিম। হদিবের মানে কি আই না জানি, হদিবে গুরামলই দি না জানে দেরি। কমরুল ইসলাম সাইদ আনসারিবে ধর্মলই ইবে জানিবে ভাল্লা, ইবে তো হুজাল্লা আছে, হুজাল্লাই আছে আইলে হুজুর আলিফ লাম মিম ইবে হোক তাই না জানি। হয়তো আরেকটা ওর জেডে যে বেজ এই আলিফ লাম মিম ইবের অর্থ শুধুমাত্র জানে তো একজন এখানে, আর কে না জানে। সিররুম মিন আসরারিল্লাহ, অক্কল হতা আল্লাহ হনি পারে, হদিন হতা গোপন রা করে দেখি হনি পারে। কোরআন শরীফের শুরু দিলে সূরা জুনের মধ্যে হরফে মুকত্তাআত আছে, উনার মানি করি কি মুফাসসির হলে মুফাসসিরিনে কেরাম হলে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, ইনর অর্থ কেবলমাত্র আল্লাহ জানে। এবার তুই যদি গোয়ারাই করো, হ্যাঁ তার অর্থ জানতে হইতো না, আর তুই জানা ফুরিব কেন ইতে চাই, হ্যাঁ হইলে তুই ধ্বংস হইবে। তাহলে জিয়ান যেভাবে আল্লাহ ফাটাইয়ে এভাবে মানিলন, ওয়ালাউ মিন গায়রি দলিল, অক্কল কিছু দলিলও তো হইতে চান না। কঠিন জিনিস আছে বেলা দলিল মানিল, ইনের দলিল তো নেবার এভাবে মানিল লইত ফেললে এই মান্য দিয়ান মুখে হইবে, দিলের মধ্যে বিশ্বাস রাখবে, আবার মুখর হওয়া নিয়ে দিলের বিশ্বাস ইয়ান খাজে কর্মে পরিণত করে দিবে। এবারে হয়তো ইমানদার, এবারে হয়তো কি ইবার সতীর্থন বাঁচি গিয়ে, সতীর্থন বাঁচি গিয়ে ও আমিলুস সালিহাত, সতীর্থন বাইসে দি ইমানদার। শুধু ইমানদার নয়, দুই নম্বরত হতে যারা আমলে সালেহ করবে, যারা আমলে সালেহ মানে ভালো আমল, অনেকখান আমল ভালো হই বললাই ইয়ান আল্লাহর পক্ষতুন সমর্থিত হওয়া পড়িব, আবার ইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকায় হওয়া পড়িব, আবার ইয়ান যেভাবে গত্য হইয়ে এভাবে গড়া পড়িব, আবার ইয়ান গরিবের সাথে নিয়ত শুদ্ধ হওয়া পড়িব। আমলে সালেহ মানে বালাহাম মহসরম বালাহাম বালাহাম তো ফর তো ফুটতে ফুটতে হতনত ফরের সূর্য উড়ুত দেতে মানে কি হইব উড়াই ভালো গিয়েছ কিনা ওটা বেলুডের বন্ধ করিস, ইতে হত্তর আরাম দেখুন আরামই হাফের বন্ধ করতে মানা করার ওরা এতদিন বাদে নোয়া সত্যি মানা কা করার তোর ইটার নোয়া সত্যি মানা করি গেছে না হারাম টাইমত নোয়া সরণ সোয়াব আল্লাহর হুকুম, কিন্তু আল্লাহর হুকুমই সোয়াব ওই বোধে হতে নবীর তরিকে ভা গেলে নবী তো মানা করি কিন্তু বেলুড়ির সাথে নভরিস। এই হুকুম ঠিক আছে কিন্তু নবীর তরিকে নেই দিয়ে আর আমলে সওয়ালে নহয়, ইয়ান নোয়াজ পড়লে আরো গুণর, নোয়াজ পড়লে আরো কিহর রোজা তাহন সোয়াব নে গুণা, সোয়াব দেয় না বেগুনে কিয় দেবো আর মাস তাহলে রোজা তাহন সোয়াব, কিন্তু হনি গিয়ে যদি ঈদের দিন রোজা তাই তারা কি হইব ফলে ঈদের দিন মেজি রোজা তাহান গুণ হইব হিরো তুমি না রোজা তাহান সোয়াব হইয়া আবার গুণা হতে হয়তো রোজা তাহান সোয়াব ইয়ান আল্লাহর হুকুম নবীর তরিকে আইলে সোয়াব দেয়, নবীর তরিকার বাদ দিলে গুণা। এত লাই ইমানদার শুধু ইমান আইনে এর দূরতিবে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিব, সতীর্থন বাইছে ঠিক আছে, কিন্তু যদি ইমান আনিয়ে সফলতার চূড়ান্ত পর্যায়ে যাইতে চায় ও আমিলুস সালিহাত, আমলে সালেহ করা বলে মুফাসসিরিনে কেরাম হলো কথা ও আমিলুস সালিহাত তোর মুরাদিলা হযরত উমর, হন হযরত উমর আর আনে বেগুনে জানিতে হয়তো উমর মানিবে গরম না আসলত গরম, কিন্তু গরম দেন নরমতি এত নরম আর নেই। হযরত উমর বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে খুব বেশি শক্ত, কিন্তু উমরের মতো নরম, উমরের মতো ভয়ওয়ালা ডরওয়ালা আল্লাহরে ডরাইনে উমরের নাম ইন খুব কম। আমল সালেহ
বেশি করে কিন্তু সাহাবাই কেরামের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আর মা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতিয়া সান্নি ঘরের মধ্যে বউ বউ এরকম মারেন, মানে বউ বউ হতা হর দিন স্বামী স্ত্রীর হতা না হয় না, হতা হর সান্নি ঘর জোনাত পর আছে, আকাশের মধ্যে তারা দেখা যাক। তো আল্লাহর নবী হযরত আয়েশা তো মুসাল্লাদা আয়েশা আকাশের মধ্যে তারা হদুন আছে আর একটা গণি দেখাইতে পারিবে না, গণি দিতে পারিবে না। আয়েশা সিদ্দিকা হদু জুত তারা কি গণি শেষ করে দিতে না, তারা গনা জানি। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আয়েশা আকাশের তারা যেভাবে অগণিয়ত গণানো যায়, আমার সাহাবায়ে কেরামর ভিতরে এমন একজন সাহাবী আছে জিবার আমলের সংখ্যা অগণিয়ত, ইবার আমল গণানো যায় অগণিয়ত আমল। আয়েশা সিদ্দিকা মনে মনে হদ দিবে আবাজি উদে। আয়েশা সিদ্দিকার বাপা আবু বকর হয়তো আতিককে নৌলেকে ফসল লই হযরতে আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অনর উম্মতের মধ্যে অনর সাহাবী হলত ওই মানুষ হন জীবের আমল আকাশের তারার মতো অগণিয়ত। আল্লাহর পয়গম্বর হদিবের নাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন। আয়েশা সিদ্দিকা সিয়ারা কেমনি কেইবে মনে করি কিন্তু হার নাম হইব, বাবার নাম হইব, আল্লাহর নবী এটা আর ভাই তার নাম হইব সিয়ারা দিলে নবী এটা আর ভাই আইলা কায়ে তু জবাবে হর সওয়াল, আইলা কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিলাত তো হল শবদ বাকিল কাল। আল্লাহর পয়গম্বর হদ্দা আয়েশা তুই নারাজ হইও নাকি? হদুজুর নারাজকে হইতাম তোমার বাবার নাম নো হই দে। আয়েশা সিদ্দিকা হদুজুর আর আব্বাত তো দিন আমল থাইলে না নাম হইবেন ওইতারে আর আব্বাত তুন বারা উমরত তুন আমল বেশি তাহলে উমরের নাম হইয়ন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আয়েশা উমরত তুন আমল বেশ হইতারে, কিন্তু আবু বকর বেখন হইতারনি তোমার আব্বা উমরের পুরা জিন্দেগির আমল বেগিন যদি এক পাল্লাত রাহা যায়, তোমার আব্বা আবু বকরের এক রাইতের আমল যদি আরেক পাল্লাত রাহা যায়, উমরের পুরা জিন্দেগির আমলের চাইতেও আবু বকর সিদ্দিকের এক রাইতের আমল আল্লাহর হাসে অনেক গুণে বেশি। সুবহানাল্লাহ। আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। এটা সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা এবং দৌড় আছিল যে কিয়র আমলর ইয়া আর প্রতিযোগিতা দিতে হারাগে হনে জাহান্নামে জাম মারি গেম একজন অপরজনের উদ্দি দিয়ে দিয়ে জেরগে দিয়ে কেন হারাগে হনে জাহান্নামে যাবে প্রতিযোগিতাই বেতাছি। আর সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা আছে যে হারাগে খন আমল করিব। যেমন গজওয়াইয়ে তবুকত মধ্যে আল্লাহর পয়গম্বর যেতে সাদা তুইয়ে ও সাহাবিয়ল তবুকর যুদ্ধত যা ফুরিব বেশি দূরে জায়গা লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করা ফুরিব। আর মুসলমান হইতে মাত্র 30,000, কাফের হইতে বর্তমান উপস্থিত আছে 2 লক্ষ, সাথে আবার আরো 2 লক্ষ ট্রেনিং দের রুমর বাদশাহ ফাটাই বললাই যাতুন যা আছে কিছু কিছু সাদা দ ইন ব্যাগিল লইরা আর তবুকত যাই বেঈমান কাফেরর বিরুদ্ধে জিহাদ করিগম। আল্লাহর পয়গম্বরে ঘোষণা দেওয়ার পরে
সাহাবায়ে কেরামল একজন অপরজনের প্রতিযোগিতা লাগাইয়ে হারাগে খনে দিব, হাতুন খনে বেশ দিব। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদের সমানভাবে দুই ভাগ করি, এক ভাগ বাড়িত রাহি আরেক ভাগ আল্লাহর পয়গম্বরের হাসে লইছে। আল্লাহর পয়গম্বর দেইরে খুশি গিয়ই আল্লাহর পয়গম্বর হদ উমর এদিক গিন কেন লইয়া আইলা বাড়ির মধ্যে কি রেখিও। উমর হদ ইয়া রাসূলুল্লাহ বাড়ির মধ্যে অর্ধক রাহি আর অর্ধক সমানভাবে অনার হাসে লইছি। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের সাইল দিয়ে এই পরিস্থিতিত আবু বকর তুন সম্পদ হম এবার তুলো একা করে আবু বকরের ফেলাইতারি না চাই প্রতিযোগিতা। কি প্রতিযোগিতা দে কিয়ত আমলে সালেহ ইনফাক ফি সাবিলিল্লাহ দান দক্ষিণের দান সহাবতত প্রতিযোগিতা দে আর প্রতিযোগিতা দিতে হাতুন খনে কত বেশি গুণা করিতে দি ইতারা প্রতিযোগিতা দিয়ে দে হার আগে খনে আল্লাহর রাস্তার দান করিতে না। এটা উমরে চিন্তা করতে হতে এবার আজিও সমাজন আবু বকরের কে ফেলাইতে নি যাই কিলে এখন আবু বকর তো ঘরে দিলে তেমন কিছু নাই আই জানি। হ্যাঁ হই রদ্দক লইছে আবু বকর গিয়ে কি হইতে ঘর যা আছিল বেগি লইছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ফুসাল্লার আবু বকর সুলাস সাইন পর্যন্ত লইয়া আইলা, দেখছি বাতিল লইয়া আইলা, গরম মধ্যে কি রাহি এসিও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গরম মধ্যে কিছু না রাহি, গরম মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাহি এসি। সুবহানাল্লাহ। মাল দৌলত দেখে भी सब रह गया तेरे लिए, माल दौलत देके भी सब रह गया तेरे लिए, एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए, एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए। সাহাবায়ে কেরাম হলো তাসিলতে এই প্রতিযোগিতাই এমন কি ইতারাতুন এই জজবা ঈমান আনানোর সাথে সাথে আমলের এই জজবাইয়েন এসে কেনে হয়তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে এই পবিত্র দল উনরে আল্লাহ এনভাবে গ্রহণযোগ্যতা মকবুলিয়ত দান করিয়ে দে কিয়ামত পর্যন্ত আনাওয়ালা সমস্ত ঈমানদার ব্যাগুণের আল্লাহ নির্দেশ দিয়ে দে, হে ঈমানদারগণ কিয়ামত পর্যন্ত আর নবীর সাহাবীর পরে যেদুকুন মানুষ ঈমান আনবি তোরার ঈমান আর হাসে গ্রহণযোগ্য হইবে দে যদি তোরার ঈমানের মিয়ার সাহাবায়ে কেরামের মানি। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ঈমানের মিয়ার ঠিক জড়িত আল্লাহ সাহাবায়ে কেরাম এটা লেহনতুন সুকড়াত নির্দ্বিধাই দিলের মধ্যে আকীদা বিশ্বাস ইয়ান রাবিয়া দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত রাসূলের সাহাবী ব্যাগুণ আর আল্লাহ আদর্শ এবং মডেল আনে না হয় গন্ডগোল ন করবি ইনি সালামও নহইব নুরু সালামও নহইব গন্ডগোল তাহলে ইয়ান শুন সময় নষ্ট হইব তো জীবন নাম বারবার যাইব তো আমও যাইব সালও যাইব তোর কেন দুষ্টাইলে তুই সত্তর লোকের রাখস তোর পুরো জীবন নাম যদি সাহাবি হন না সন্তোষ করি ইয়ানের মধ্যে যদি এর বিয়ে করি তোর জীবন ইয়ান ব্যর্থ নয় ধ্বংস নয় তোর হামিং গরম তুই বই লেখছে না ইবের লেখক আয় ইবের বিষয় আর দুশ্চিন জিন্দগিত কে লেব না তো যার দোষ বলে তো তোর গান তুই ইয়াল বইলে নিবার তুই সাহাবায়ে কেরামের দোষ করলে ধর সালনে বলে টেসারাত দে হারাঙে বলে টেসারাত দে হারে সালনে রে তোর তো একদম ফুল গা তো সালনে হত আর কিন্তু ফুল ফুল দে ঠিক আছে বহুত বুড়ো আছে তুই তুই হলে আরিবে না তোর কিন্তু এত সাহাবায়ে কেরাম আমলি জজবাইয়ে না সে দেখে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে
এটা লাইতেরা নিজের জীবনীয়ান রসুলের 1 সেকেন্ড সময়ের সামনে নিজের জীবনের তো তাওয়াক্কা না দাও সুবহানাল্লাহ। হিজরতের দিন রাতিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাইব কাফেরল সেদিকে গিরি মিলাই আল্লাহও হই তো নবী মক্কাবাসী হলো তো গিরি মিলে যাবো যাইলে তারা অনুজন গই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইবার আগে আলীরে ডেকে হযরত আলীরে এত হযরত আলীর বয়স হইতে মাত্র 21 বছর, মাত্র 21 বছর। 21 বছর কেউ যুবক আলী ডায়ের আল্লাহ নবী হদ আলী চতুর্মুখে কাফের হলে ঘেরাও করে বিলাই আল্লাহ আর অর্ডার দিয়ে আজকে হিজরত করে মদিনা শরীফ। এটা মানুষের কিছু আমানত আছে, আই ইতার আর মারার বলি আই আমানতর খিয়ানত করে নেবে। এলে পরিস্থিতি যদি আর হলে কি করবি? হ্যাঁ তুই আর মার গিয়েস আবার তোর জিনিস আর ঠিক রাখতে হ্যাঁ ফাত্তর মারি সমস্ত বিল্ডিং বানাবি তুই আর মার গিয়েস যার। অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হদ আলী কে আমানত বুঝিল হালিয়া রাতে এড়ে তাইয়া হালিয়া সকালে উঠি যারা আমানত তারা গছাই দি তুইও হিজরত করে আইজি হবি হযরত আলী হদ হুজুর আর কেন যে আজ সাহায্য হদ কি অনে যেই ফালঙত তাহন এবং যেই চাদর জাফন আইও অদে এই ফালঙত এই চাদর ইয়ান জাফাইরে তাই থেকে মেক্কা করে একখান রাই আল্লাহ রসুল হতে পারিব আয়া জাজত দিলে ইয়ে কিল্লা হয়ে যায় হযরত আলী ফরদে অহংকার করি বললাই এই আর সিদিন এখন রসুলোর সিডত রসুলোর চাদর জাফাই নেটি দে আলী না হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তুনফুসাল ওয়াগিয়া আলী হিজরতের দিন রাতিয়া আল্লাহর পয়গাম্বর তোমরা আল্লাহর পয়গাম্বরের বাসার তাইতে হইয়ে তুই রসুলের সিডত রসুলের চাদর জাফাই থাকার অনুমতি কি আল্লাহ লইলিয়া অহংকার করি বললানি মোহাব্বত হারা হয় সয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি কর ও আল্লাহর পয়গাম্বরের সাহাবী আর সহযোদ্ধা আই অহংকার করি বললাই রসুলের সিডত নেডি রসুলের চাদর জাফাই তো চাইদে নয় আই রসুলের সিডত থাকবার অনুমতি লই দি রসুলের চাদর জাফাইবার অনুমতি লই দি কি আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়ে রে যাইব আডি আডি কাফের হলে যদি আতিকে ঘরের ভিতর ঢুকিয়ে রে আই তো চাদর জাফাইতে কেউ আরে রসুল মনে করিয়ে রে টুরা টুরা গরুক এতক্ষণে আল্লাহর পয়গাম্বর নিরাপদে মদিনা পৌঁছিজ ইন খদ্দুর রিক্স লই হইতার না হযরত আলী খদ্দুর রিক্স এটা যদি সিডুর মধ্যে ডুকি মত যদি রসুলের না দেয় তাহলে কাফের হলে ডুকি মত আবার যাবে তো হঠাৎ রসুলের পিছিয়ে পিছিয়ে না যাবে এই রসুলের বিপদত্তুন বাঁচাই বললা হযরত আলীয়ে অনুমতি ইয়ান লই রসুলের চাদর জাফাই গুঙ্গি একা একা আদার হতম বাদ আবু জাইলে তারা 18 জন ডুবকে দেখতে পারে এক বর্ণনা মতে 18 গুত্তরের 18 সর্দার বেগুন একা একা মারিবার লাগবে আর নবীর একা একা হারিবার লাগবে নাউজুবিল্লাহ আর কে হতে না 12 গুত্তরের 12 সর্দার বেগুন একবারে ঢুকি তলোয়ার লইয়ে খনখন দিয়ে হাড়িবে এর দূরত বসুই মানে হাড়িবে লাগবে এটা ফস ফস গুম মারার দেখো না এটা হযরত আলী তা আবু জাহেল হদবতি এতি ইতেন না হাইটিও গুমন্ত মানুষেরা হাড়ি হিলেলে বাদুরি ফাঁকাশ নহইব আগে একা করে চাই হত তুলি দেহে তো মারে এটা মোহাম্মদ নাই বেত হযরত আলী আবু জাহেল হতো কিরে তোমার ভাই হাড়া তোমার দাহাড়া গেলা আর নবী হযরত আলী আপন স্বাস্থ্য ভাই নয় তো হযরত আলী ইয়ে কি জবাব দেয় ছয়া 18 তরবারির নিচে তাহি আইলি কি হইম আর একটা জানবিকে দাও আগে দিতা ফেরা হই হড়ে নই আল্লাহ হযরত আলীর মাথার মধ্যে 18 তরবারি এই অবস্থা আবু জাহেল আলীর তুন প্রশ্ন করে দে আইনা মুহাম্মদ তোমার ভাই হড়ে মুহাম্মদ হড়ে
হযরত আলী বাগর মতো গর্জন দিয়ে রকত দেয়, এই বেকুব রেট্টটিয়ে চেতনা জিলি তোরা বাদ দি ভিতরে ঘুম যাই দেয় আর ভাই হডে তোরা জানিবি তুই না জানি না আহলত বড় নাই তোরা তো বাদ দি চেতনা জিলি তোরা না তো ঘুম আহ তো জানি এখন তাই তোরা প্রশ্ন করি কিম দে তোরা বাদ দি চেতনা জিলি দে বেগুন আর ভাই হড় লগেছ তোরা ঠোরা চাই তুই কিম দে না তুই হলে আর তো প্রশ্ন কর দে জ্ঞানে বড় নেই আহলত বড় নেই তোর আবু জাহেল আব্দুল্লাহ ইতার প্রশ্ন যুক্তিসঙ্গত প্রশ্ন তো রাতিয়া চেতন আসিল দে হারা হাফির কে তারা গুম আসিল দেখুন হযরত আলী তো গো মানুষ গেলে দেবে তো গুম গিয়ে দিবে এনে চেতন আছে তো না ইয়ে চেতনও না গুম লাইবে তো বুঝাল্লা দেখি তোমার ভাই হডে হযরত আলী তাকে তরা না হবে আর ভাই হডে হডলো কি হই হযরত আলী দিয়ে গিয়ে নাস্তা করে সরে গিয়ে পরবর্তী যাই রে হযরত আলী আমানত গসাইতি মদিনা শরীফ ভিতরে সাহাবী হল হুজাল্লাতে তোমার তো রাতে ঘুমোদর গিল নে সেটা ঘুমো ধরিব না হযরত আলী হদ আর পুরা জিন্দগিত এই রেতিবের মতো ঘুম আরামর ঘুম আর জিন্দগিত ন যায় কিয়া হদ ইয়ার আগতে যেতুক গুণ রাতে আয় ঘুম যাই বললাই বিছানত যাই মাথা যাতে বালুসন মধ্যে রাহি আতুন ডরাই যাগই রাতিয়া ঘুমন মধ্যে খন মারা যাই এমনি ইবা হন জিন্দগির শেষ রাইতননি ইবা হন জিন্দগির শেষ ঘুমোজার গনি ইয়া না তুন দত্তাহিত কিন্তু রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর যেতে হইয়ে আলী রাতিয়াড়ে ঘুম যাইবে সকালে উড়িয়ে আমানত গসা দিয়ে হিজরত করিবে আই নিশ্চিত গই গই আজি আর রাইতিবে ফুরব বাইসম দিয়ান সুবহানাল্লাহ এতাল্লাহ ইয়ের আগর রাত বেগুনের দত্তা আইলো রাতিবেদ মধ্যে ডন্ন আসিল চতুর পাশে বেগুন কাফেরে গিরি ধরা সত্ত্বেও আতুন এমন আরামর ঘুমুই দে এল্লা ঘুম জিন্দগি তার কোনদিন ন যায় সুবহানাল্লাহ এল্লা ঘুম আর জিন্দগি তার তো কিয়া ইয়ার আগর রাত জুন আছে উনের মধ্যে আত্ম কি আছিল সন্দেহ আছিল বাইসম না বাইসম কিন্তু ইবাদ রসুলে কি হয়ে ফেলে গিয়ে রাতিয়া ঘুম যাবে বেনে উঠিবে আমানত গছাই দিবে হিজরত গড়িবে তাহলে আই হিজরত গড়িয়ে দিই আর রসুলে কি এনে হন না আল্লাহ হইয়ে দেয় নে তাহলে বোঝা যাত না রেতিবে বাইসম নিশ্চিত কি না যাবে এতাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে ইবেন নান আরামর ঘুম আ হনরাত না যায় আর কি খস কি সন নিজের জান বাজি রেখে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সময় বাঁচাই বললাই আক্রমণোত্তন বাঁচাই বললাই নিরাপদে সফর ঘুরিতারি বললাই এল্লা তিয়াগ কোরবানি দিয়ে দে এল্লা হদুন পবিত্র মানুষ উনর বিয়েভারে যদি 18 বছর ভরা আইয়ের আয় কইলে আন্নান ফোরা হইলে দুনিয়াতে আছে না আন্নান দামিস পৃথিবী আছে না যারার তুন আল্লাহ পরীক্ষা লইয়ে রে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া যারার অন্তরতুন তাকওয়ার পরীক্ষা লইয়ে রে আল্লাহ সার্টিফিকেট দিবি লইয়ে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমি আল্লাহ তারার উপর সন্তুষ্ট তারও আর উপর সন্তুষ্ট এল্লা পবিত্র জামাত এল্লা পবিত্র দল ইবইদে সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন ঈমান আনিয়ে রে আমলত মধ্যে 5 ক্লাসের আমল দ্বারা ছিল ইতারা খতিতুন বাইছে দে 1 নম্বর ঈমান আনয়ন করিয়ে রে আবার ঈমান আনিয়ে রে বইনতা হে ওয়া আমিলুস সলিহাত ইতারা আমল সালেহ করিয়ে এতলা খতিতুন যদি বাইতে মনে হইলে 1 নম্বর ঈমান আনো ঈমান আনিয়ে রে আমল সালেহ করো 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক একে অপরের হকর মিথ্যা আহ্বান করো 4 নম্বর এই আহ্বান করতে যাইরে যত প্রকারের কষ্ট হইব বেঈমান কাফের হলে যত নির্যাতন করিব বেঈমান কাফের হলে যত প্রকারের কষ্ট দিব ই ব্যাগদিনের মধ্যে ধৈর্য ধারণ করি সবর করিয়ে হকর প্রতি মানুষ হলে আহ্বান করো এই 4 গুণে গুণান্বিত মানুষ সমস্ত হতিতুন আল্লাহ তাআলার হেফাজত করিব সূরাতুল আসরিতুন শিক্ষা হইয়ে দিয়া 1 নম্বর সময়ের বেশি দাম 2 নম্বর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু ক্ষতিগ্রস্ততুন বাঁচি গিয়ে যারা ঈমান আনবে 2 নম্বর ঈমান আনানোর পরে আমল সালেহ করিয়ে
আবার আমল সালেহ করি এরে নিজে করি বই নতা হে অপরেরও আমল সালের দিকে আহ্বান করি গিয়ে আবার আহ্বান করতে যাই রে ফতন মধ্যে বাধাগ্রস্ত হয়ে দিন ব্যাগ দিনের মধ্যে ধৈর্য ধারণ করি ইমান আমল সালেহ এবং দাওয়াতের উপর অটল আসিল ইতারা ব্যাগ গুণ হয়ে দেয় ক্ষতিত্বন আল্লাহ তারা হেফাজত করিব আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে এই সূরাতুল আসরের যে সেরিগান গুণ এই গুণে গুণান্বিতই জীবন পরিচালনা করিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।